বিয়ের পরের প্রথম দোলযাত্রা বলে কথা, বউয়ের আবদার, শ্বশুরবাড়িতে এবারের দোলযাত্রাটা কাটাতেই হবে, রং এবার সেখানেই খেলতে হবে। তো ঠিক সেই জন্যই আজ 3 তারিখ মার্চ 2026 বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর গন্তব্য আপাতত আমার কলকাতা স্টেশন, যেখান থেকে আজ আমি যেতে চলেছি রানাঘাট হয়ে আড়ংঘাটা। প্রত্যেকবার লোকাল ট্রেনেই যাওয়া আসা হয়, ভাবলাম একবার না হয় এক্সপ্রেস ট্রেনে করেই যাই। তো ট্রেন আছে আমাদের 13117 কলকাতা লালগোলা ধনধান্য এক্সপ্রেস, যা ছাড়বে বিকেল 4:10-এ। তো নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। এই সামনেই রয়েছে কলকাতা স্টেশন, আর আমি চলেছি ট্রেন ধরতে বিনা টিকিটে। না 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 না, যেহেতু ইউটিএস এখন বন্ধ হয়ে গেছে, তাই এখন রেল1 অ্যাপের মাধ্যমেও কিন্তু রিজার্ভ থেকে শুরু করে আনরিজার্ভ টিকিট সব কিছুই কাটা যাচ্ছে। প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে সিজন টিকিট, মানে যেটা আপনার মান্থলি, সব কিছু কিন্তু আপনার টিকিট কাটা যাচ্ছে। তো টিকিট কাটুন, লম্বা লাইনে দাঁড়ানোর থেকে বাঁচুন, আর নিজেদের জার্নি কমফোর্টেবলি পূরণ করুন। তো চলুন যাই 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দেওয়া রয়েছে আমাদের ধনধান্য এক্সপ্রেস। আজকের যাত্রার জন্য কিন্তু একদম প্রস্তুত। लालगोला धनधान्य एक्सप्रेस, जिसके रवाना होने का निर्धारित समय 16:10 सही समय पर चल रही है। रवाना होने का निर्धारित समय ঘড়িতে বাজে 4:01, আর যে লোকোমোটিভ আজকে আমাদেরকে নিয়ে যাবে এই যাত্রায়, সে লোকোমোটিভ না দেখিয়ে যদি জার্নিটা শুরু করি সেটা ঠিক হবে না। তো আমাদের এই যাত্রায় আজকে আমাদের নিয়ে যেতে চলেছে ওয়াগনাইন 32982 ওয়াগনাইন এনসি এয়ারওয়েজ পেয়েছি আজকে আমরা। তো চলুন, যেহেতু জেনারেলে জার্নি হচ্ছে, একটা সিট নিয়ে নিই আর বেরিয়ে পড়ি রানাঘাটের উদ্দেশ্যে। তাহলে চলুন জার্নিটা শুরু করা যাক। সিঙ্গেল সিট পেয়ে গেছি। সময় বলছে ঘড়িতে বিকেলের 4:10 বেজে গিয়েছে হর্ন, আর ছেড়ে দিয়েছে ট্রেন। কোথা থেকে? না, কলকাতা স্টেশন থেকে। চলুন দেখি দি ডিপার্চার। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়লো, এরপরে ট্রেন একেবারে গিয়ে দাঁড়াবে সোজা নৈহাটি, এবং নৈহাটির পরে সোজা গিয়ে দাঁড়াবে ট্রেন রানাঘাট। তো চলুন এগিয়ে যাওয়া যাক এই যাত্রা। এবার পেরোতে চলেছি দমদম জংশন। চলুন দেখিয়ে দিই। দোল পূর্ণিমা বা হোলি তার জন্য কিনা জানি না, আপাতত ধনধান্য এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ার পরে ঠিক যেমন অবস্থা আপনাদের দেখিয়ে দিতে চাইবো জেনারেল কোচের। এই দেখো খালি খালি, যে
শুধু সিঙ্গেল সিঙ্গেল সিটে লোকজন বসে আছে আর কয়েকজন লম্বা সিটে ঘুমিয়ে আছে। আর যখন কথাই হচ্ছে ট্রেনের এই সিটের ব্যাপারে, তাই আপনাদের জানিয়ে দিতে চাইবো, ট্রেনে আপনার যখন কলকাতা স্টেশন থেকে ছাড়ছে, এই ট্রেনের সামনের দিকে 5টা জেনারেল এসএলআর বাদ দিয়ে, তারপরে আপনার রিজার্ভেশন 2খানা রয়েছে জেনারেল, মোস্ট প্রবাবলি D1 D2, তারপরে দুটো আপনার C1 C2 মানে এসি চেয়ার কার, আবার তারপরে আসছে আপনার 5খানা আবার আনরিজার্ভড জেনারেল, তারপরে মোস্ট প্রবাবলি লেডিস কোচ বা কিছু এরকম হবে কিংবা নাও হতে পারে। তো এই হচ্ছে ট্রেনের কোচ কনফিগারেশন। আর এবার আমরা পেরোতে চলেছি বেলঘড়িয়া। আর এবারে বেরোতে চলেছি ব্যারাকপুর। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরও। আমরা আপাতত বেরিয়ে গিয়েছি জগদ্দল, আর কিছু সময়ের মধ্যে পৌঁছতে চলেছি নৈহাটি। মোটামুটি টান একদম 100-র কাছাকাছি স্পিডে আমরা এগিয়ে চলেছি নৈহাটির দিকে।
কাকিনাড়াতে আমরা ওভারটেক করছি নৈহাটি লোকালকে, শিয়ালদা নৈহাটি। নৈহাটি ঢুকছি, আর কিছু ইনফরমেশন দেবো না তা তো হয় না। এই যে সাদা বাড়িটা আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বরাবর, এটাই হচ্ছে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়ি। আর নৈহাটি মানেই সব থেকে বড় যেটা আকর্ষণের মূল বিন্দু বলতে পারেন বড় মা, যার কাছে পুজো দিতে না জানি কোথা থেকে না মানুষ আসে। এসে পৌঁছলাম নৈহাটি জংশন। আপাতত কলকাতা স্টেশন থেকে 34 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছি নৈহাটি জংশন। স্টেশন কোড হচ্ছে NH। দেখা যাক এখান থেকে ট্রেনে ভিড় চাপে কিনা, কারণ ট্রেন একদম মানে বলতে পারেন গড়ের মাঠ। ছুটির দিন বলেই হয়তো এটা সম্ভব। আর ঘড়ি বলছে এখন বিকেল 4:55, মানে মোটামুটি 4 মিনিটের দেরিতে আমরা আপাতত এসে পৌঁছেছি নৈহাটি। আর হ্যাঁ, প্যাসেঞ্জার কিন্তু বেশ ভালোই রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমরা এসেছি। ঘড়িতে সময় 5টা, 4:59। বেরিয়ে পড়ছি আপাতত আমরা নৈহাটি জংশন থেকে। নৈহাটি জংশন দেখবেন, নৈহাটি জংশন এটাতে কিছু লেখা থাকবে ব্যান্ডেল যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে। বাঁ দিক দিয়ে ঘুরে বেরিয়ে চলে যাচ্ছে আপনার ব্যান্ডেলের দিকে, যেটা দিয়ে আপনারা আগে এগিয়ে যেতে পারেন কাটোয়া আজিমগঞ্জ হয়ে আপনার মালদার উদ্দেশ্যে, কিংবা বর্ধমান বোলপুর হয়ে আপনার মালদার উদ্দেশ্যে, কিংবা আসানসোলের দিকে। তো চলুন, পেরিয়ে গেছি নৈহাটি, আর পরবর্তী স্টপেজ আমাদের হতে চলেছে রানাঘাট। চলুন। এই যে বাঁ দিকের লাইনগুলো চলে যেতে দেখছেন, এ চলে যাচ্ছে কিন্তু আপনার ব্যান্ডেলের দিকে। পেরিয়ে গেলাম কাঁচরাপাড়া, তাও আর কত স্পিডে দেখবেন, 97, 98, মানে মোটামুটি ওই 100 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। কারণ আপনার লোকও রয়েছে WAG9, তো 100-র বেশি টেনে নিয়ে যাবে সেটা মানে ভাবাটাও ভুল হবে। আর এবারে আমরা পেরোচ্ছি কল্যাণী।
এসে পৌঁছলাম রানাঘাট জংশন সময়ের থেকে প্রায় 15 মিনিট আগে। আর এই ট্রেনটা আমাদের ধরার দরকার, কারণ এই ট্রেনটা না পেলে প্রায় 1 ঘন্টা 40 মিনিট আমাকে রানাঘাটে দাঁড়াতে হবে। বাপরে বাপ, দেখা যাক পাওয়া যায় কি না। আপাতত জার্নি করছিলাম ধনধান্য এক্সপ্রেসে, যেটার রানাঘাটে পৌঁছানোর কথা 5:40-এ, নির্ধারিত সময়ের থেকে প্রায় 16 মিনিট আগে, মানে 5:24-এ পৌঁছে দিয়েছে রানাঘাট। আর আমি আপাতত উঠে পড়েছি রানাঘাট গেদে লোকালে। গন্তব্য আপাতত রানাঘাট থেকে আরঙ্গাটা। আর এই ট্রেনটা না পেলে সেই 7:05-এর ট্রেন। তো চলুন জেনারেল কোচে উঠি, কারণ আপাতত এটা হচ্ছে লেডিস কোচ। কাউকে ডিস্টার্ব না করে চলুন যাওয়া যাক। ধনধান্য এক্সপ্রেসের জার্নির প্রথম পর্ব শেষ। আবার এখান থেকে রানাঘাট জংশন থেকে আপাতত যাবো গেদে, তাও আবার লোকাল ট্রেনে আরঙ্গাটা অবধি। কোনটার জাস্ট মানে বলে না, ভাগ্য সহায় থাকলে কি না হতে পারে। এই ট্রেনটাই নৈহাটি ঢুকেছে 4 মিনিট লেটে, আর রানাঘাট ঢুকলো 16 মিনিট আগে। উফ, সেরা সেরা। এলাম। আর এই রইল ধনধান্য এক্সপ্রেস দাঁড়িয়ে রানাঘাট জংশনে, যা এখান থেকে চলে যাবে কৃষ্ণনগরের দিকে। সিরিয়াসলি রেল ওয়ান অ্যাপ আছে বলেই এইরকম জার্নিগুলো সম্ভব। যদিও আমি টিকিট কেটে রেখেছিলাম একদম এন্ড টু এন্ড এক্সপ্রেসের ভাড়া দিয়েই। আর যদি আপনারা আসতে যান রানাঘাট অবধি ধনধান্য এক্সপ্রেসে, তাহলে আপনার মোটামুটি ভাড়া পড়বে ওই 45 টাকার কাছাকাছি। আর এই ধনধান্য এক্সপ্রেস যেটা আমরা এইমাত্র ছেড়ে এলাম, সেটা আপনার 4:10-এ আপনার কলকাতা ছেড়ে 8:30টায় আপনাকে পৌঁছে দেয় লালগোলা। আর আমরা রয়েছি আপাতত 5:25-এর রানাঘাট গেদে লোকালে। আর বাঁ দিক দিয়ে লাইন চলে যাচ্ছে দেখছেন, চলে যাচ্ছে কিন্তু আপনার কৃষ্ণনগরের দিকে, যে লাইন দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই ধনধান্য এক্সপ্রেস বেরিয়ে যাবে। আপাতত রানাঘাট গেদে লোকাল এসে পৌঁছলো তার প্রথম হল্ট, যেটা নাম হচ্ছে বঙ্কিমনগর। আর ঘড়িতে সময় বলছে এখন বিকেল 5:33। ছেড়ে বেরোচ্ছি বঙ্কিমনগর। আর এবারে আমরা এসে পৌঁছলাম পাঁচবেড়িয়া হল্ট, যা এই রানাঘাট গেদে লাইনের দ্বিতীয় হল্ট। আর দোল উপলক্ষে প্রচুর ট্রেন ক্যান্সেল মানে প্রচুর, মানে একটা ট্রেন ক্যান্সেল হওয়া মানে রানাঘাটের মতন জংশনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ট্রেনের জন্য। সময় বলছে ঘড়িতে বিকেলের 5:36। ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা পাঁচবেড়িয়া হল্ট।
আর এই পাঁচবেড়িয়া হল্ট পেরোনোর পরেই আসতে চলেছে আরংঘাটা, যেখানে অবধি আমাদের এই কানেক্টিং জার্নিটা হবে। সত্যি কথা বলতে রেল ওয়ান অ্যাপ, থ্যাংক ইউ। কলকাতা থেকে ট্রেন ছেড়েছিল 4:10 ধনধান্যে, আর এখন বাজছে বিকেল 5:40। এসে পৌঁছে গেছি আমি কোথায় না, আরংঘাটা, বলতে পারেন শ্বশুরবাড়িও। আর আজকে দিনে ট্রেনও যেমনি খালি, তার সাথে কিন্তু প্রচুর ট্রেন ক্যান্সেলও ছিল। ভাগ্যক্রমে এই গাড়িটা পেয়ে গেছিলাম বলে। আর এবারে এই রানাঘাট গেদে লোকাল 5:25 ছেড়ে বেরোনোর জন্য প্রস্তুত আরংঘাটা থেকে। আর এই টোটাল যাত্রাটার জন্য আমি ইন্ডিয়ান রেলকে পে করেছি মাত্র 60 টাকা। সবসময় ওই কমফোর্টের জন্য এসি লোকালের দরকার না, কখনো কখনো হাজারদুয়ারি বলুন, কিংবা ধনধান্যে, কিংবা ভাগীরথী, এইসব গাড়ি ধরেও কিন্তু আসা যায়। এগুলোও কিন্তু এসি লোকালের থেকে কিন্তু বেশি ননস্টপ আছে। তো কেমন লাগলো জার্নিটা, ওভারঅল জার্নিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটু অন্য ধরনের জার্নি দেখালাম আপনাদের। আর হ্যাঁ, সবাইকে শুভ দোলযাত্রা। সবাই ভালোভাবে আবির রং নিয়ে খেলুন। হ্যাঁ, কিন্তু কোনো অবলা প্রাণীকে রং দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো ট্রেন জার্নি নিয়ে, নতুনভাবে আপনাদের সামনে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপাতত চলি, টাটা।